লদিয়ার ঘাটের সেই বাসের যাত্রীদের দিকে তাকাও, এই মানুষগুলো 2 মিনিট আগেও তো বুঝে নাই জমিন থেকে আমরা বিদায় হয়ে যাব। স্বামীর চোখের সামনে স্ত্রী জমিন থেকে বিদায় হয়ে গেল, মায়ের সামনে সন্তান পানিতে ডুবে মারা গেল, সন্তানের সামনে বাবা মা মারা গেল। ছোট্ট সন্তানটা পানির উপরে উঠা কেঁদে কেঁদে বলে আমার মা আমার সাথে ছিল, আমার মা নদীতে ডুবে যাওয়ার পরে জানালা দিয়ে আমারে ধাক্কা দিয়ে বের করেছে, আমি বেঁচে গেলাম কিন্তু মা বাঁচতে পারে নাই। এটার নামই হায়াত, এটার নামই জীবন। এই জীবন নিয়ে পরিকল্পনা করো। কলিজার টুকরা যুবক রে, কি দিয়ে তোমারে বুঝাই বলো তো? গতকালকে রাতে শুনলাম কুমিল্লার ঘটনা, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে একই পরিবারের 4 জন সদস্য জমিন থেকে বিদায় হয়ে গেল। স্বামীও বিদায় হলো, স্ত্রীও বিদায় হয়ে গেল। আরে ছোট্ট সন্তান সবার সামনে এসে দাঁড়ায় বলেন আমার বাবাও নাই আজকে, আমার মা নাই, আমার আজকে কেউ নাই। ঈদের আগে দেখেছো লঞ্চের ঘষায় 2টা লঞ্চের ধাক্কায় পড়ে যুবক জমিন থেকে বিদায় হয়ে গেল। কোন দুনিয়া নিয়ে তো ফিকির করো রে যুবক, কোন দুনিয়া নিয়ে তো পাগল, কোন দুনিয়ার জন্য তো ব্যস্ত? এই দুনিয়ার জন্য সম্পদ কামাই করার জন্য বাবার সাথে বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো, নবী ভুলে গেল, আল্লাহ ভুলে গেল, জান্নাত ভুলে গেল, নামাজ ছেড়ে দিলা, হজ ছেড়ে দিলা, যাকাত ছেড়ে দিলা, সুদ ঘুষের বালাই নাই, যা পাও তুমি তাই খাও, কয়দিন জমিনে থাকবা বলো? এমন একটা সময় আসবে তোমার আমার সামনে আজরাইল হাজির হয়ে যাবে। আর এই হিসাব মিলায় দেখো তো, বেঈমান গুনাহগারের সামনে যখন আজরাইল এসে দাঁড়ায় যাবে, গুনাহগার তাকিয়ে দেখবে মাথা 7 আসমানের উপরে দেখা যায়, পা 2টা জমিনে, মাথা 7 আসমানের উপরে, 1 হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর 1 হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, কোন দিকে ছুটবে কেউ বলতে পারে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, মানুষ যতই পালানোর চেষ্টা করবে পালাইতে পারবে না। আরে কোথায় পালাবে মানুষ, কোথায় পালাবি রে বল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখি গুনাহগারের চক্ষু 2টা উল্টায় যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে শরীরের 360টা মুকামের মধ্যে রূহটা শুধু দৌড়াতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাবা মারবে, কলিজার রক্তগুলো টাস 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 করে ছেড়ে যাবে। বাড়িওয়ালার পরিচয় চলবে না, গাড়িওয়ালার পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না, কোথার এমপি ছিল, মন্ত্রী ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিল, কোনো পরিচয় চলবে না। এখন তোমার পরিচয় তুমি লাশ। ও পর্দার আড়ালের মা, খেয়াল করে করে দেখো, যেই ঘরে একদিন নতুন শাড়ি পরে উঠেছিলা, নতুন করে বউ সেজে উঠেছিলা, কত মানুষ তোমার শরবত খাওয়ানোর জন্য সামনে এসেছে, কত মানুষ তোমার দেখার জন্য এসেছে, কত আদর, কত যত্ন, কত রঙিন কাপড়। এমন একটা দিন আসবে সব কাপড়গুলো খুলে 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 সাদা 3টা 5টা কাপড় দিয়ে তোমার প্যাকেট করে দিবে মা। কানের দুলটাও খুলে রাখবে, নাকের ফুলটাও খুলে রাখবে, কপালের টিকলিটাও খুলে রাখবে, হাতের চুড়িটাও খুলে রাখবে, পায়ের নুপুরগুলো খুলে রাখবে, সব খুলে 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 হাতের আংটিটাও খুলে রাখবে। এবার দেখো তো তোমায় আমি একা, ওই কবর বড় অন্ধকার, কবরে সাথী যাবে না, বাতি না। কবর তোমার আমার দিকে লক্ষ্য করে বারবার করে বলে, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব।
কবর বলে আমি একা একের ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর শুধু বলে আমি মাটির ঘর, আমার ডানেও মাটি, আমার বামেও মাটি, আমার সামনেও মাটি, আমার পেছনেও মাটি, আমার উপরেও মাটি, আমার নিচেও মাটি। কবর বলে যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটারে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব। এ দুনিয়ার বাজার রে, কোন দুনিয়ার জন্য পাগল হইলে বল? চোখের সামনে দেখো না কত মানুষ নদীর মধ্যে ডুবে মারা যায়, কত যুবক হার্ট অ্যাটাক করে মারা যায়, কত যুবকের কত করুণ মরণ হয়। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, আর দুনিয়ার তালে পড়ে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের মধ্যে লিপ্ত থাকবো না, হারাম কাজ আর করবো না, শয়তানি রাস্তায় আর চলবো না। আজকের মাহফিল থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো রবের গোলামি করবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন সাজাবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো বাজার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডেকে বলো না আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডেকে বলো না আল্লাহ। দুনিয়ার ভাবে তাকাও, দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার বারবার চোখের পানিগুলো ফেলে কান্না করো, আর ডেকে বলো আল্লাহ। আমরা সব মানুষগুলো মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন, আওয়াজ করে আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. উত্তর গায়ের ডোবা কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় কবরস্থান, পুত্র কবরস্থানের রোহের কবরবাসীদের রোহের মাগফিরাত কামনায় এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল। আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতে আল্লাহ তাআলা গোটা ঈমানদারদেরকে লক্ষ্য করে দুটি নির্দেশনা দিয়েছেন। বলেন কয়টা নির্দেশনা দিয়েছেন?
নির্দেশনা দিয়েছেন কাদেরকে? ঈমানদারদেরকে। বলেন কাদেরকে? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? এটা আরবিটাই মনে রাখেন, একটু পরে বলবো তাকওয়া কি জিনিস। আপাতত এতটুকুই মনে রাখেন, আল্লাহ তাআলা গোটা ঈমানদারদেরকে লক্ষ্য করে 1 নম্বর কি অর্জন করার জন্য বললেন? আরো জোরে বলেন, তাকওয়া অর্জন করতে বললেন। 2 নম্বর, ওয়াকুনু মা'আস সাদিকিন, রব্বে কারীম বলেন সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী হওয়ার জন্য বলছেন? এই 2টা কথা। কোন ইমাম বেঈমানদেরকে আল্লাহ বলেন নাই, কোন কাফিরদেরকে বলেন নাই, কোন মুশরিকদেরকে বলেন নাই, কোন ইহুদিকে বলেন নাই, কোন নাসারাকে বলেন নাই। আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন ঈমানদারদের। বলেন কাদেরকে দিয়েছেন? সবাই কথা বলে না, ওই যে নিচের দিকে তাকায়, ফেসবুক চলতেছে, এখন আর কিছু চলবে না, এখন সব বন্ধ থাকবে, এখন আমার দিকে তাকাইতে হবে। এদিকে আমার চেহারা খুব একটা ভালো না, তারপরও তাকায় থাকা লাগে। এটা মজলিসের আদব। গোটা পৃথিবীর ঈমানদারদেরকে আল্লাহ তাআলা 1 নম্বর বলেন তাকওয়া অর্জন করো। তাকওয়া শব্দটা আরবি, বাংলা অর্থ হলো ভয়। বাংলা অর্থ কি? কার ভয়? আবার আঙ্গুলচা করেন, কার ভয়? তার মানে তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। কার ভয়? কোন মানুষের মধ্যে যদি তাকওয়া থাকে, ওটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, অ্যান্টিভাইরাসের মতো কাজ করে। আপনি দেখবেন রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার রোগীকে নরমাল ডোজ দেয়, তো 2-3 দিন ঔষধ খাওয়ার পরেও রোগের কোনো আরোগ্য দেখা যায় না। ডাক্তারের কাছে আবার গেলে ডাক্তার এবার একটু রোগ দ্রুত সারানোর জন্য অ্যান্টিবায়োটিক ডোজ দেয়। দেয় কি দেয় না? অ্যান্টিবায়োটিক দেয় কেন? রোগীর ভেতরের যেই জার্মগুলো আছে, যে ভাইরাসগুলো আছে, অ্যান্টিবায়োটিক ধাক্কায় ওটা সরে যায়। কম্পিউটার যে যুবকরা চালায় এরা ভালো বুঝবে, কম্পিউটার চালাতে গিয়ে যুবকরা অ্যান্টিভাইরাস ইনস্টল করে। কেন? গোটা কম্পিউটারটা যেন ভাইরাস মুক্ত থাকে। আরব বলেন গোলাম, তোমার দিলের মধ্যে যদি তাকওয়ার জায়গা দিতে পারো, তোমার দিলের মধ্যেও যদি তাকওয়া থাকে, তো গুনাহ নামক ভাইরাস থেকে আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে তোমাকে হেফাজত করব। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত, প্রত্যেকজন ঈমানদারের দায়িত্ব হলো আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢোকানো। এটা এমন এক কাজ, যদি কারো মধ্যে তাকওয়া থাকে তার চোর হবে না, তিনি চুরি করতে পারবেন না, সে ডাকাতি করতে পারে না, সে খুন করতে পারে না, সে মারামারি করতে পারে না, সে অন্যায়ভাবে কারো জমি দখল করতে পারে না। সে মানুষটা সরকারের দায়িত্বে গেলে সরকারের সম্পদ চুরি করে আরেক দেশে পাচার করতে পারে না। আমাদের এই দেশটা বিগত দিনেও আপনারা দেখছেন যে মোটামুটি চুরি হইতে হইতে 28 লক্ষ কোটি টাকা এদেশ থেকে বিদেশ পাচার হয়েছে। হ্যাঁ, কি বলবেন? সুবহানাল্লাহ। যারা আমার এই দেশ থেকে 28 লক্ষ, আপনি কি মনে করছেন টাকার অঙ্কটাকে? আপনি কি মনে করছেন? গ্রামের মানুষ, আপনি তো জীবনে চিন্তাও করতে পারেন না যে 28 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, শুধু এতটুকু বলি যে বাংলাদেশের বর্তমান রিজার্ভ ফান্ড কত? এখন রিজার্ভ ফান্ড অনেকটা কমে এসেছে। এর আগে যে সরকার ইউনূস, কি বলে, ডক্টর ইউনূস সাহেবের সরকারে কিছুটা বেড়েছে। সর্বমোট বর্তমানে প্রায় 4 থেকে 4.5 লক্ষ কোটি টাকা বর্তমানে রিজার্ভ ফান্ড। কত? 4 থেকে 4.5 লক্ষ। আর এদেশ থেকে বিদেশ পাচার হয়েছে 28 লক্ষ কোটি। আর আপনি হিসাব করেন যে আমাদের রিজার্ভ ফান্ডেরও
কি পরিমাণ বেশি টাকা বিদেশ পাচার হয়েছে। যারা পাচার করলো কেন? দিলের মধ্যে তাকওয়া নাই। বলেন, দিলের মধ্যে কি নাই? এই জন্য তাকওয়া থাকার জায়গা কোথায়? কলবে। আত্তাকওয়া হা হুনা। নবীজি সিনার দিকে লক্ষ্য করে বারবার করে বলেন আত্তাকওয়া হা হুনা। বর্ণনাকারী বলেন ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। নবীজি নিজের সিনার দিকে ইশারা করে তিনবার বলেছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া থাকার জায়গা কলবে, তাকওয়া থাকার জায়গা সিনা। কলবটা এমন একটা বিষয়, কোন মানুষের কলবের মধ্যে যদি তাকওয়া থাকে তো কলব ভালো, কলব ভালো তো গোটা বডিটা ভালো। কোন মানুষের কলবের মধ্যে তাকওয়া নাই তো কলব ভালো না, কলব খারাপ তো গোটা বডিটাই খারাপ। নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় গোটা মানুষের বডিটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরা যখন খারাপ হয় গোটা বডিটাই তখন খারাপ হয়ে যায়। কি সেই গোশতের টুকরার নাম কি? নবী বলেন আলা ওয়াহিয়াল কলব। গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে যেই মানুষটার কলব ভালো সেই মানুষের ব্রেন ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের চোখ ভালো, চাহনি ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের কান ভালো, শ্রবণ শক্তি ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের চোখ ভালো, চোখ দিয়ে গুনাহ হয় না, যেই মানুষের কলব ভালো সেই মানুষের কান ভালো, কান দিয়ে গুনাহ হয় না, যেই মানুষের কলব ভালো সেই মানুষের জবান ভালো, জবান দিয়ে গুনাহ হয় না, যেই মানুষের কলব ভালো সেই মানুষের হাত ভালো, হাত দিয়ে গুনাহ হয় না, যেই মানুষের কলব ভালো সেই মানুষের পা ভালো, পা দিয়ে গুনাহ হয় না, যেই মানুষের কলব ভালো গোটা বডিটাই তখন তার ভালো, যেই মানুষের কলব ভালো না কোনো বডির অঙ্গ প্রত্যঙ্গই তার ভালো না। এজন্য নবীজির গোটা জীবনের মেহনত ছিল সাহাবায়ে কেরামদের ব্যাপারে। সাহাবায়ে কেরামদেরকে নবীজি গোটা জিন্দেগির মেহনত করেছেন, কলব ভালো করার মেহনত করেছেন, দিল ঠিক করার মেহনত করেছেন। নবীজির গোটা জিন্দেগির মেহনত ছিল দিল ঠিক করার মেহনত। আর সাহাবায়ে কেরাম দিল ঠিক করে 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 এত ভালো মানুষ হয়েছে, রাষ্ট্রের বিশাল দায়িত্বে থাকার পরেও 1 টাকার দুর্নীতি তাদের পাওয়া যায় না। আছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আরে নবী তো নবী, নবীকে তো আল্লাহ তাআলা নবী হিসাবেই বানিয়েছেন। সাহাবায়ে কেরাম তো আপনার আমার মতো সাধারণ মানুষ। কি কথা বলেন না কেন? নবীকে আল্লাহ তাআলা নবী হিসাবে সৃষ্টি করেছেন, নবীর কাছে ওহী আসে, যে কারণে নবীজি মানুষ হলেও মূল্যায়নের দিক থেকে আমার আপনার থেকে অনেক অনেক বেশি। কিন্তু সাহাবীদের বাবা ছিল কাফির, মা ছিল কাফিরা, বাবা ছিল মুশরিক, মা ছিল মুশরিকা। জন্মসূত্র যদি খেয়াল করা হয় তাহলে জন্মসূত্র সাহাবায়ে কেরামদের জন্মসূত্রে আপনার আমার থেকে সাহাবীদের দাম কম, সাহাবীদের তুলনায় জন্মসূত্রে আপনার আমার দাম বেশি। বুঝেন নাই কেন? কেন? কারণ সাহাবায়ে কেরামদের মা মুমিন ছিল না, বাবা মুমিন ছিল না। জন্মের পরে ডান কানে আযান আর বাম কানে ইকামত আসার সুযোগ হয় নাই। জন্মের পরে মসজিদের মাইক থেকে আযানের শব্দ শোনার সুযোগ হয় নাই। জন্মের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনার সুযোগ হয় নাই। জন্মের পরে মসজিদ দেখার সুযোগ হয় নাই। জন্মের পরে নামাজই দেখার সুযোগ হয় নাই, আলেম দেখার সুযোগ হয় নাই।
আপনার আমার জন্মের পরে তো এগুলো দেখার সুযোগ হয়েছে। কথা বলেন না কেন? এখানে এমন মানুষ পাওয়া যাবে যাদের বাবাও আলেম, মাও আলেমা, দাদাও আলেম, দাদিও আলেমা। কি আছে না এমন? আলহামদুলিল্লাহ, আমি শুকর আদায় করি, আমার 14 গোষ্ঠী আলেম। 14 গোষ্ঠী বুঝেন তো? মায়ের দিকের সব, বাবার দিকের সব, এই সব যা ধরবেন সব খুঁজলে আলেম। আলহামদুলিল্লাহ। আমার দাদার শ্বশুর যিনি ছিলেন, তিনি বিহারি হুজুর নামে পরিচিত ছিলেন বাংলাদেশে। হাদিস পড়ানোর জন্য দারুল উলুম দেওবন্দ থেকে 3 জন আসছিলেন বাংলাদেশে। একজন সরসিনা মাদ্রাসার খতওয়ানি হুজুর, মুরব্বী আলেম যারা, এরা নাম জানবেন। আর একজন চরমনার মাদ্রাসার বুখারী পড়াতেন আমার দাদার শ্বশুর, বিহারি হুজুর। আর একজন ঢাকা লালবাগের মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব। এবং এই হযরতের নামই আমার নাম রাখা হয়েছে। তো এখানে অনেক মানুষ আছেন যাদের মা বাবা উভয়ই দিনদার। আপনার জন্মের পরে আযান দেওয়া হয়েছে, কানে ইকামত দেওয়া হয়েছে, জন্মের পরে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনেছেন। তাহলে জন্মসূত্র সাহাবীদের থেকে আপনার আমার দাম জন্মসূত্রে বেশি। কিন্তু বাস্তব জীবনে এসে সাহাবায়ে কেরামদের দাম আপনার আমার তুলনায় হাজার গুণ, কোটি গুণ, লক্ষ গুণ, মিলিয়ন গুণ, ট্রিলিয়ন গুণ বেশি। কেন? সাহাবায়ে কেরামদের গোটা জিন্দেগি কোরআন অনুযায়ী সাজিয়েছেন। দিলের মধ্যে তাকওয়ার ভরপুর ছিল, তাকওয়ার কোনো অভাব ছিল না। আর আপনার আমার গোটা জিন্দেগি কোরআনের বিরুদ্ধে চলছে, সিনার মধ্যে তাকওয়া। বুঝতেছেন না মনে হয় কথা? আপনি দেখেন তো আমার আপনার জীবনের অবস্থা। সাহাবায়ে কেরাম তো একটা টাকা এদিক সেদিক করতে ভয় পাইতেন। অর্থ পৃথিবীর শাসক হযরত ওমর। কোন ওমরের কথা বলতেছি আপনি বুঝতেছেন? যে ওমরকে নবীজি জীবত দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এখানে আমাদের কার আমল আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সমমূল্য? সমান? হ্যাঁ? এখানে আমাদের এই যতজন মানুষ এখানে আছে, অথবা আমাদের বর্তমান বাংলাদেশের সকল মানুষের আমল যদি এক পাল্লা দেওয়া হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একদিনের 1 রাকাত নামাজের ওজনের সমান হবে? এই হযরত ওমরের কথা বলতেছি। অর্থ পৃথিবীর শাসক ছিলেন। নবীজি ইন্তেকালের পরে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর 10 বছর গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন। একটা দুর্নীতি আছে। আসতে বললেন কেন? না, সবার এখনো সন্দেহ আছে। দুর্নীতি আছে। আল্লাহু আকবার। অথচ ভয় ছিল কেমন? সিরিয়ায় গিয়েছেন, সিরিয়ার সফরে সফর সঙ্গী হিসাবে সাথে গিয়েছেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সফর সঙ্গী কত দামি সফর সঙ্গী! হ্যাঁ, 3 জন মিলে গিয়েছেন সিরিয়ায়। তখন রানিং অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা অভ্যাস ছিল, রাতের অন্ধকারে একা একা ছদ্মবেশে ঘুরে ঘুরে মানুষদের অবস্থাগুলো দেখতেন। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোথা থেকে পেয়েছেন? নবীর কাছ থেকে পেয়েছেন। কার কাছ থেকে পেয়েছেন? নবীজিরও এটা অভ্যাস ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি একবার রাতের বেলায় তার সাহাবীদেরকে দেখার জন্য রওনা করছেন। আমার সাহাবীরা তো আমার সামনে ভালো আমল করে, মাশাআল্লাহ, গোপনে তারা কি আমল করে একটু দেখা দরকার। রাতের বেলার গোপন আমল দেখার জন্য নবীজি রওনা করলেন। প্রথম গিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। কার বাড়িতে গিয়েছেন? হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে ঢুকে দরজার সাথে নবীজি কান লাগায় শুনতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে মৌলা পাকের কালামের তিলাওয়াত করতেছেন। আমল কত সুন্দর! রাতের আমল কত সুন্দর!
আমাগর রাতের আমল কি চলে? দেশের যুবকদের আমল মাশাআল্লাহ ফেসবুক শরীফ মোতালা করছে। কথা কন না কেন? নতুন বের হয়েছে আল্লামা চ্যাটজিপিটি, হ্যাঁ, এগুলোই তো যুবকরা বলে। বুড়ারাও দেখে। আচ্ছা, আল্লাহ জাতির হেফাজত করুন, আমিন বলেন। দেখেন, নিষেধ করছি না, কিন্তু মনে রাখবেন ওটাতে ভালোও দেখা যায়, খারাপও দেখা যায়। আপনি যদি খারাপ দেখেন তো আপনি গুনাহ কামাইতেছেন, আর আপনি যদি ভালো দেখেন সওয়াবও হইতে পারে। কথা বলেন না কেন? কিন্তু এদেশের মানুষ তো ভালো দেখে কম, খারাপ দেখে বেশি, ঠিক না? ওই যে ছোটবেলায় মুরব্বী যারা আছেন, ছোটবেলায় সিনেমা দেখতে হলে বড় টেনশন লাগতো, ঠিক না? এখান থেকে টাকা জোগাড় করে আপনাদের শহরের সিনেমা হলে যাওয়া লাগতো, বাসার থেকে ওখানে যাওয়া, সময় বের করা, আবার যদি কোনো মুরব্বী দেখে ফেলে তাহলে এসে আব্বার কাছে বিচার দিয়ে দিবে, উল্টা পিটানি খাওয়া লাগবে, কত হিসাব নিকাশ। আর এখন মাশাআল্লাহ মোবাইল বের হয়েছে, এমন সিনেমা হল পকেটে পকেটে নিয়ে মানুষ, ঠিক না? ওই যে ওই একজন যুবক নিচের দিকে কেন মাথা, ওই যে দেখছে, এই একই কাম, রাখো মিয়া, এটা বন্ধ করো। এখন সব বন্ধ, একসাথে দুই নৌকায় পাড়া দেওয়া যায় না, তাহলে মাঝখানে নদীতে পড়তে হয়। তুমি দুনিয়ার সাথে এখন কাটাপ করে দিয়ে আল্লাহমুখী হয়ে বসো, কাজে লাগবে ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছেন আর চোখের পানি ফেলে কাঁদতেছেন। কান্নার আওয়াজ কেমন ছিল? নবীজি বলেন যে ভাত রান্না করলে যেমন, ভাত যখন কি বলে এটা বলক উঠে ফুটে তখন দুক 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 আওয়াজ হয়, আবু বকর সিদ্দিকের সিনা থেকে মনে হয় যেন এমন আওয়াজ বের হচ্ছে। তো নামাজে দাঁড়িয়ে যে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের আওয়াজটা একটু নিচু। নবীজি অনেকক্ষণ তিলাওয়াত শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে রওনা হচ্ছেন। বাড়ির দরজার থেকে ঢুকতেই দেখেন হযরত ওমর নামাজে দাঁড়িয়ে জোরে জোরে কোরআন পড়তেছেন, জোরে জোরে। আবু বকর সিদ্দিকের তিলাওয়াতের ধরন কেমন ছিল? তিলাওয়াত আস্তে আস্তে। হযরত ওমর ফারুক তিলাওয়াত করতেছেন, নবীজি দুজনের তিলাওয়াতে শুনেছেন। মসজিদে নববীতে চলে আসছেন, নামাজ শেষ করে ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সব চলে যাও, দুইজন বসবা। কে কে বসবা? আবু বকর আর ওমর, তোমরা দুইজন বসবা। দুজন বসে গেলেন। এমনিতে ভয়ে আছেন, নবীজি সব বের করে দিয়ে আমাদের দুজন বসালেন, কি জানি অন্যায় করে ফেলছি আমি। নবীজি বললেন, রাতের বেলায়, এই আবু বকর, ওমর, রাতের বেলায় তোমাদের বাড়ি গিয়েছিলাম। কথা বলতে দেরি আর দুজনের চোখ দুটো লাল হয়ে গেছে, মনে হয় যেন চোখে পানি ছলছল করছে, পড়বে এখন। হুজুর রাতের বেলায় গিয়েছেন জানি না, জানাইলে তো আপনার খেদমত করতে পারতাম, না জানাই গেছেন হুজুর, কি জানি অন্যায় হয়ে গেছে। রহমতের নবী বলেন, আবু বকর, ওমর, না জানাই গেছি রাতের আমল জানার জন্য হযরত ওমর এখন থরথর করে কাঁপতে শুরু করেছে। হযরত ওমর এমন একজন মানুষ যারে দেখলে শয়তানও ভয় পায়। কে ভয় পায়? শয়তান কেমন ভয় পায়? নবীজি একবার মদিনার দিকে ঢুকতেছেন, হযরত বিলাল ওই অবস্থায় আজান দিচ্ছেন। নবীজি দেখলেন এক শয়তান আজান শুনে সোজা দৌড় দিয়েছে। পাহাড়ের উপরে উঠা শয়তান তিন চারটা হঠাৎ করে উল্টি পাল্টি খাইল, উল্টা আরেক দিকে রওনা করলো। কিরে ব্যাপার, সোজা রওনা করলো, আবার উল্টা পাল্টি খায় আন্ডার একদিকে রওনা করলো কেন? কিছুক্ষণ পরে নবীজি দেখেন ওমর ওই দিক থেকে আসতেছে। নবীজি বলেন, ওমর, তোমার এদিকে শয়তান ভয় পাইছে, এই জন্য আরেক দিকে দৌড়তেছে। এই ওমর কাঁপতেছেন নবীজির সামনে বসে। হুজুর, আমল পরীক্ষা করতে গেছেন, আমরা তো জানি না, না জানি কি কসুরি হয়ে গেছে আমাদের।
নবী বলেন না, রিপোর্ট ভালো আছে, আমল ভালো। নবীজি বলছেন তবে আমার মনে প্রশ্ন হলো, আবু বকর তুমিও নামাজে কোরআন পড়ো, তুমিও কোরআন পড়ো, একজন জোরে আর একজন আস্তে কেন? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আসমা'তু মান নাজাইতু পয়গম্বর, আমার যারে শোনানো দরকার আমি তারে শোনায় দিছি। তিনি এমন একজন আল্লাহ যিনি আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন। এই জন্য গোপনে গোপনে ধীরে 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 কথা বলে বলে কোরআন পড়ে পড়ে আমার মালিকের সাথে রাতের অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছি আর কথা বলেছি। নবী বলেন, আমার তুমি কেন এত জোরে জোরে কোরআন বললা? তোমার আওয়াজ এত জোরে কেন? বাড়িতে ঢুকতেই তোমার আওয়াজ শুনতে পাই। হযরত আমর ডেকে বললেন, পয়গম্বর দুই কারণে জোরে পড়েছি। দুই কারণে জোরে পড়েছে পয়গম্বর। এক নম্বর, আপনি বলেছেন কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর যায় শয়তান তার কাছে আসে না। আমি চাই আমার আওয়াজের কারণে গোটা বাড়িতে থমথম করবে, আর আমার আওয়াজের কারণে আমার বাড়ির আঙিনার মধ্যেও যেন শয়তান আসতে না পারে। দ্বিতীয় নম্বর হলো, আমার আওয়াজের কারণে যখন মানুষ ঘুমাতে পারবে না, তাদের ঘুম ভেঙে যাবে, এই মানুষগুলো ওযু করে যায় নামাজে রবের সামনে দাঁড়ায় যাবে। কত পরিষ্কার আমলওয়ালা মানুষ এরা ছিলেন আমার নবীর সাহাবী। নবী ছিলেন এত চমৎকার যে রাতের বেলায় ঘুরে 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 মানুষদের খবর নিতেন, খোঁজ খবর নিতেন। এই অভ্যাস সাহাবায়ে কেরামদের মধ্যেও রয়ে গেছে। সাহাবায়ে কেরামরাও রাতে ঘুরে 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 অসহায় মানুষদের মাঝে গিয়া দাঁড়াইছে, অসহায় মানুষদের পাশে। আমাদের দেশের নেতা যারা আছে, নেতারা মাশাআল্লাহ গাছে ঝুলা নেতা হয়। কথা বলেন না? নোয়াখালীতে গেলাম, এক নেতা এসে আমার সাথে মুসাফা করতেছে। উনি মনে করছে মুসাফা করলে হুজুর আমাকে একটা আলাদা রেসপন্স করবে, আলাদা রেসপেক্ট করবে। তিনি আমার থেকে যেটা আশা করছে সেটা আমি তারে দেই নাই বা দিতে পারি না, কারণ আমি তারে চিনি না। উনি উল্টাই আমারে প্রশ্ন করে, হুজুর আপনি আমারে চিনেন না? চিনি না তো। করে আপনি আমারে চিনেন না? ওই যে গাছে দেখেন নাই আপনি আমার পোস্টার? রাতের বেলায় আসছি তো আপনারটা দেখি নাই। নেতার পরিচয় হওয়ার, পরিচিতি পাওয়ার একটা মাধ্যম হলো গাছে ঝুলতে হবে। কি কথা বলেন না? এখানে বড় বড় ব্যানার করে নেতার পরিচিতি বাড়ানো লাগবে। আমি বলি এগুলো দিয়ে নেতার পরিচিতি হয় না, এটা দিয়ে নেতা হওয়া যায় না। নেতা হতে চাও, রাতের অন্ধকারে অসহায় মানুষটার বিপদের সময়ে পাশে গিয়া দাঁড়াও। বেশি নাই তোমার কাছে, 500 টাকার একটা নোট নিয়ে যাও। ভোটের আগে না, ভোটের আগে, হ্যাঁ পরেও 500 টাকার একটা নোট নিয়ে যাও। গিয়া মুরব্বীর হাত ধরে, বাবা আমি জানি আপনি খুব অসহায় আছেন, এই টাকা 500 রাখেন, বাজার করে খায়েন। হাতের অন্ধকারে একা গোপনে দিয়ে আসেন। এই মুরব্বী আপনাকে জীবনে ভুলবে না। ঠিক কইলে লাভ কি? আপনারা তো একটু পরে বলবেন হুজুররা কিছু বুঝেনি এটা দেখার জন্য আমার এলাকায় দাওয়াত দিয়ে গেলাম, পারলে যায়েন, বুঝিনি এটা বুঝানোর জন্য। 6 মাসের রাজনীতির কাছে 22 বছরের রাজনীতি ফেল খেয়ে গেছে গা। ওই সময়ের কথা বলতেছি, ওই সময়, এই সময় না। এখন তো মাশাআল্লাহ ভালো, এখন তো যে কেউ এমপি হওয়ারও স্বপ্ন দেখছেন মাশাআল্লাহ। ওই সময়ের কথা বলতেছি, এখনো আসি আল্লাহর শুকর, পালাই নাই। নেতা হওয়া দরকার তো 50 কেজির একটা বস্তা, আটার বস্তা বা চাউলের বস্তা মাথায় নিয়ে একজন অসহায় মহিলার বাড়িতে পৌঁছায় দিয়ে আসেন। আপনাকে নেতা অটো বানাতে হবে। জুলুম করে নেতা হওয়া যায় না, অত্যাচার করে নেতা হওয়া যায় না, ধোঁকাবাজি করে নেতা হওয়া যায় না, অস্ত্রের মহড়া দিয়ে নেতা হওয়া যায় না। হয়তো কিছুক্ষণ ক্ষমতার স্বাদ পাওয়া যায়, মানুষের অন্তরে ঘৃণা তৈরি হয়। আর মানুষের অন্তরে মহাব্বত তৈরি করতে হলে মানুষের খেদমত করতে হয়, মানুষের খাদেম হতে হয়।
রাগ করলেন মনে হয়? রাগ করলেন? মদিনার এক মহিলার কথা মনে পড়ে গেছে, বলবো? হযরত ওমর কিন্তু মিশরের সফরে, মনে আছে তো? ওটা শেষ করে ফিনিশিং দেব সামনে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন প্রধান বিচারপতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট। বুঝেননি কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরিচয় কি? গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট। আর হযরত ওমর প্রধান বিচারপতি। দেখবার এই প্রধান বিচারপতি থাকা অবস্থায় সংবাদ পাইল যে মদিনাতে একজন মহিলা আছেন, অসহায় বৃদ্ধা মহিলা, বয়সের ভারে মানুষের বাড়িতে কাজ করবে সে অবস্থাও তার নেই, এমনকি চোখ দুটো অন্ধ, চোখেও দেখে না। হযরত ওমর চিন্তা করলেন এই মহিলার বাড়িতে কেউ আছে কিনা খবর নিলেন। খবর নিয়ে দেখেন না এই মহিলার বাড়িতে তার স্বামীও নাই, সন্তান নাই, কামাই করে দেওয়ার কেউ নেই। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন এই মহিলার ঘর গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমি ওমর নেব। সুবহানাল্লাহ। আগামী বছর মাহফিল হইলে ফজরের নামাজ পড়ে মহিলার বাড়ি চলে গেছেন। কেন গেছেন বলেন তো? ঘরটা গুছায় দিবেন, একটু খানা পাকায় দিবেন। আপনাদের দেশে কি বলে, যে পানির পাত্র, কলসি বলে আমাদের বরিশালে, হ্যাঁ, কলসির মধ্যে পানি রেখে দিবে, বিছানাটা একটু ঝাড়ু দিয়ে দিবে, এই সব ক্লিয়ার করার জন্য গেছেন। হযরত ওমরের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। ভাই আবু বকর, তাইলে আপনি প্রতিদিন এসে খেদমত করেন? হ্যাঁ, আমি প্রতিদিন এসে খেদমত করি। তো পায়ের জুতা নাই কেন? চেহারাটা ঢেকে আসছেন কেন? পায়ে জুতা পরি না এই জন্য যে আমার পায়ের খরমের আওয়াজে ঠক 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 আওয়াজ করবে, আশেপাশের মানুষের ঘুম ভেঙে যেতে পারে, আমার এই গোপন আমলটাকেও জেনে ফেলতে পারে, এই জন্য আমি করি নাই। চেহারা ডাকলেন কেন? বলে কেউ দেখে ফেললে বুঝবে যে আবু বকর। তাহলে আমি তো চাই যে আমলটা কেউ না জানো, একমাত্র আল্লাহ জানবেন। আমি রবকে দেখানোর জন্য আমলটা করতেছি, কাউরে দেখানোর জন্য না। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল লাকা সাদকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। বান্দা, কিছু আমল তোমার এমন থাকা দরকার কেউ জানবে না, একজন জানবেন। বলেন চিল্লায়, তিনি কে? এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছি। সিরিয়ার রাস্তায় চলতেছে, মনে আছে না? বইলা গেছে আপনাদের? কষ্ট হইতেছে মনে হয়? ছেড়ে দিলে ভালো হয়, চলবে কিছুক্ষণ। আর কেউ তো নাই না আমার পরে? ঠিক আছে, ঠিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুই বন্ধুরে ঘুম পাড়ায় রাখা। কোন দুই বন্ধু? গেছে, ভুলে গেছে, এক দুজন মনে আছে, হযরত ওসমান আর হযরত, এরা সিরিয়ার সফর সঙ্গী ছিলেন। দুজনের ঘুম পাড়ায় রেখা হযরত ওমর একা একা রওনা হয়েছেন। ছদ্মবেশে এলাকার মানুষদের খোঁজ খবর নেবেন, কে কি অবস্থায় আছেন, মদিনা কোথায়, সিরিয়া কোথায়, খেয়াল করেন তো। হযরত ওমর রাস্তা দিয়ে একা একা হাঁটতেছেন। হঠাৎ করে দেখেন রাস্তার পাশে একটা বাড়ির মধ্যে ওই যে দরজার সামনে একজন মহিলা হালকা চাঁদের আলোতে চেহারা মলিন করে, মুখ বেজার করে বসে আছে। হযরত ওমর গিয়া মহিলার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা কেমন আছেন? বলে, যেই দেশের শাসক ওমর সেই দেশে ভালো থাকা যায় নাকি বেটা? কি কয়? মহিলা বলতেছে। আপনি চিন্তা করেন তো, কার সামনে দাঁড়ায় কি বলতেছে? হযরত ওমর থমকে দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে বললেন, মা কেন, কি হয়েছে আপনার? আপনি ওমরকে চিনেন? মহিলা এখন আরো আশ্চর্য, বলে, না আমি তো ওমরে চিনিই না, আল্লাহ যেন কোনো দিন ওর মুখটাও আমারে না দেয়।
হযরত ওমর কাঁপুনি শুরু হয়ে গেছে। আপনি চিন্তা করেন তো, একবার যদি কথা আমাদের দেশের কোন নেতার ব্যাপারে বলা হইতো, সাধারণ কোন মানুষ বলতো, তো নেতা হুকুম দেওয়ার আগে সাথে যেই চামচা চামচা দুই চারটা থাকে ওকে তো পিঠা ওরা দেখ মনে। হযরত ওমর থমকে দাঁড়ায় গেছেন, দাঁড়িয়ে বিনয়ের সাথে বলছেন, মা কি হয়েছে আপনার, বলেন না, ওমরের ব্যাপারে আপনার কি অভিযোগ, এত রাগ কেন ওমরের প্রতি? মহিলা বলে, রাগ করবো না তো করবো কি, সে নাকি নবীজির সাহাবী, সে নাকি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজকে কয়েক বছর হয়ে গেল গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট সে, আমার এই বাড়ির সামনের রাস্তা দিয়ে নাকি সে প্রায় আসা যাওয়া করে। আমি একজন অসহায় মহিলা, বৃদ্ধ মানুষ, আমার সন্তান নাই, স্বামী নাই, মানুষের বাড়িতে কাজ করে খাবো সেই শক্তি আমার নাই। ওমর এতদিন পর্যন্ত এসে আমার খবরটুকু পর্যন্ত নিল না, নিজের খুব ক্ষমতাবান মনে করে। হযরত ওমর কই? এবার মহিলা আরো আশ্চর্যের কথা বলছে, শোনো যুবক, আজকে ওমরের অনেক ক্ষমতা, আজকে ওমরের অনেক ক্ষমতা, কিয়ামতের ময়দানে ওমরের ক্ষমতা থাকবে না। সেদিন ওমরও যা থাকবে, আমি মহিলাও তা থাকবে। আমি বৃদ্ধ মানুষ, সেদিন ওমরের গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহর আদালতে আসামির কাঠ করে দাঁড় করা। হযরত ওমর কাঁপতে কাঁপতে মহিলার সামনে মাটির মধ্যে হাঁটু গেড়ে বসে পড়ছে, চোখ দিয়ে পানি পড়তেছে। মহিলার দিকে লক্ষ্য করে হযরত ওমর বলছেন, মা ওমরের কি মাফ করে দেওয়া যায়? বলে, না, ওরে ক্ষমা করা যায় না, ওরে ক্ষমা করবো না। মা, যদি আমি আপনাকে ওমরের পক্ষ থেকে 5 দিরহাম দেই, এই 5 দিরহামের বিনিময়ে ওমরকে মাফ করে দেওয়া যাবে না? বলে, না, 5 দিরহামের বিনিময়ে মাফ করা যাবে না। তো যদি 10 দেই, 10 দিরহাম? বলে, না, 10 দিরহাম দিলেও মাফ করা যাবে না। 15 দিরহাম যদি দেই? বলে, না, তাইলেও মাফ করা যাবে না। যদি 20 দিরহাম দেই তাইলে কি মাফ করা যায়? এক এক দিরহাম মানে বুঝেন বর্তমান যুগের প্রায় 1.5 ভরি স্বর্ণ। কে বলতেছেন? মহিলা 20 দিরহামের কথা শুনে একটু নড়ে চড়ে বসছে, আর তাইলে রাজি হওয়া যায়, এতগুলো যদি পাওয়া যায়। আপনি কি মনে করছেন এখন যদি কেউ কাউরে 20 ভরি স্বর্ণ দেওয়ার অফার করতে না, এমনি যেই পরিমাণ দাম স্বর্ণের বাড়তেছে। মহিলা বলে, ঠিক আছে, তাইলে এটা মানা যায়। হযরত ওমর বলেন, কিন্তু শর্ত হলো আপনি ওমরকে মাফ করে দিবেন, এই ওয়াদা করতে হবে। হ্যাঁ। হযরত ওমর পকেটের মধ্যে হাত দিয়ে থলি বের করছেন, টাকাগুলো গুনে মহিলার হাতে দিবেন। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু খুঁজতে বের হয়েছেন। খুঁজে খুঁজে মহিলার বাড়ির সামনে এসে হযরত ওমরকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দাঁড়ায় ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। ডাক দিতে দেরি হয় তো মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। মহিলার চোখ দিয়ে পানি পড়তে শুরু হয়েছে, চেহারা লাল হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। না, এই বেটা, এখানে আবার আমিরুল মুমিনিন কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মা, আপনার কাছে যেই মানুষটা হাঁটু গেড়ে বসা আছেন, এই মানুষটার কেউ নয়, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আপনার সামনে বসা। কি মনে হয় আপনার কাছে? মহিলার চোখ দিয়ে পানি বেরোয়া শুরু হয়েছে, হাত জোর করে কান্না শুরু করেছেন। ওমর নবীজির সাহাবী সম্পর্কে, নবীজির খলিফার ব্যাপারে যাররা পরিমাণ ত্রুটি, যাররা পরিমাণ অভিযোগ আমার নাই, কিন্তু আমি আপনার ব্যাপারে কথা বলেছি অভিমানের কারণে, কারণ আমি অসহায় মানুষ, আপনি আমার খবর নেন নাই। এতদিন হয়ে গেল আপনি আপনার খবর নিতে পর্যন্ত আসেন নাই, এই জন্য অনেক কথা বলে ফেলেছি, আপনি আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন, আর বলবো না।
হযরত ওমর কান্না করেন আর বলেন, মাগো আপনি কেন আমার কাছে মাফ চাবেন? আমি তো আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনার কাছে আমি ক্ষমা চাই, আর 20 দিরহাম আপনার সাথে আমার কথা হয়েছিল, এটা নিয়ে নেন। 20 দিরহাম মহিলার কাছে দিয়া হযরত ওমর ডেকে বললেন, মা বলেন এবার ওমরকে মাফ করে দিয়েছেন কিনা বলেন। মহিলা বলে, অবশ্যই মাফ করে দিয়েছি। হযরত ওমর বলেন, মুখের কথা বিশ্বাস করি না, যদি লিখে দেন তাইলে বিশ্বাস করব, লিখে দেন তাইলে বিশ্বাস করব। মহিলা বলে, বাবা আমার ঘরে কাগজ কলম আছে, এনে লিখে দেব। না, নরমাল কোন কাগজে লেখা নয়, এ কাগজে লিখলে কাগজ নষ্ট হয়ে যাবে। কাগজে না লিখে আমি আমার কাপড়ের মধ্যে লেখায় নিতে চাই। নিজের চাদরের একটা কিনারা ছিঁড়ে মহিলার হাতে কলম আগায় দিলেন, কালি আগায় দিলেন। মা লিখে দেন, 20 দিরহামের বিনিময়ে আমি আমার জীবনের সব দুঃখ, আমার অভিযোগগুলো ওমর থেকে উঠায় ফেলছি। কিয়ামতের ময়দানে ওমরকে আমি আল্লাহর আসামির কাঠ করায় দাঁড় করাবো না, আমি ওমরকে চিরজীবনের জন্য মাফ করে দিলাম। মহিলা কথাটা সুন্দর করে লিখে দিয়ে স্বাক্ষর কমপ্লিট করে দিলেন। হযরত ওমর লেখাটার কাপড়টা হাতের মধ্যে পেয়ে একবার চুমা খায়, একবার কপালে ঠেকায়। অমনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতটা ধরেছেন, চোখের পানিগুলো ফেলে কান্না করে আর ডেকে বলে, আলী রে শোন, আমি যদি তোর আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, যদি তোর আগে আমি মারা যাই, তাইলে আমার এই কাপড়ের ছোট্ট টুকরাটা তোমার কাছে রেখে দিবা। আমারে সুন্দর করে গোসল করায়া কাপড়ের টুকরার মধ্যে ছোট্ট টুকরাটাও ঢুকায়া দিবা। কারণ কিয়ামতের ময়দানে মহিলা যদি আল্লাহর আদালতে দাঁড়ায় অভিযোগ জানায়, আমি কাপড়ের ছোট্ট টুকরার লেখাটা রবের সামনে দেখায় বলবো, আল্লাহ না না, মহিলার কাছ থেকে দুনিয়ায় থাকা অবস্থায় তাবি ছাড়ায় আসছি। এটা কেমনে সম্ভব? সাহাবায়ে কেরামদের কেমনে সম্ভব? নবীজির সুহবতে থাকার কারণে সম্ভব। কারণ নবীজির কাছ থেকে তারা তাকওয়া শিখেছেন। কলিজার মধ্যে মালিকের ভয় ঢুকছে। দুনিয়ার টাকার মহাব্বত তাদের কাছে ছিল না, ক্ষমতার মহাব্বত তাদের কাছে ছিল না। 24টা ঘন্টা শুধু মনে ভয়, না জানি আমার মালিক আমার প্রতি রাগ করে ফেলেন, না জানি আমার আল্লাহ আমার প্রতি রাগ করে ফেলেনি। ভয় 24 ঘন্টা ছিল। এই জন্য জীবনে কোনোদিন সাহাবায়ে কেরামদের নামাজ ছুটে নাই, জীবনে সাহাবায়ে কেরামদের কোনোদিন রোজা ছুটে নাই, জীবনে কোনোদিন সাহাবায়ে কেরামদের ঈমানের বাহিরে চলেন নাই, জীবনে কোনো সাহাবী মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনো সাহাবী ধোঁকাবাজি করেন নাই, জীবনে কোনো সাহাবী সরকারি সম্পদ লুণ্ঠন করেন নাই, জীবনে কোনো সাহাবী মানুষের সাথে অন্যায় আচরণ করেন নাই। কেন করেন নাই? কারণ নবীজির সোহবতে থেকে থেকে নিজের জীবন এত দামি বানাইলে মরতে দেরি আল্লাহর জান্নাত পেতে দেরি না। আরে আমরা তো বলি মরণের পরে জান্নাত, না 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 না, সব জান্নাত শুধু মরণের পরে হয় না। সাহাবায়ে কেরামদের জান্নাত তো নবীজি জীবদ্দশায় থাকা অবস্থায় নবী সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়। আলী রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়। নবীজির সামনে একবার আবু বকর সিদ্দিক বসা, জিবরিল আমিন নবীজির কাছে এসে হাজির হয়েছে। নবীজি তাকায় দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরনে ছালার চটের জুব্বা, তো জিবরিল আমিনের পরনেও ছালার চটের জুব্বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথার পাগড়িটা ছালার চটের, জিবরিল আমিনের মাথার পাগড়িটাও ছালার চটের। আমার নবী ডেকে বললেন, জিবরাইল রে,
কে কার পোশাক পরেছে বলো? তোমার পোশাক আবু বকর পরলো না আবু বকরের পোশাক তুমি পরেছো? হযরত জিবরিল আমিন বললেন, পয়গম্বর, আমার পোশাক কেন আবু বকর পরবে? আমার পোশাক পরে নাই, বরঞ্চ আমি খুশি হইয়া আবু বকর সিদ্দিকের পোশাক পরেছি। শুধু আমি একা নই, আসমানের সব ফেরেশতারা আজকে খুশি হয়ে আবু বকর সিদ্দিকের মতো চালার জুব্বা পরে আছে। কেন জুব্বা পরে আছে? জিবরিল আমিন বলেন, পয়গম্বরের কারণটা কি জানেন? কারণ আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের উপরে আজকে বড় খুশি। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছেন। এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর মক্কার বাজারে সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন। মক্কার বাজারে সব থেকে দামি কাপড় দিয়ে আবু বকর সিদ্দিক জামা বানাইতেন। এই আবু বকর তো সেই আবু বকর যিনি মক্কার বাজারে সব থেকে দামি প্লেটের মধ্যে খানা খাইতেন, যার কাছ থেকে মানুষ ব্যবসার পরামর্শ নিয়ে নিয়া মানুষ ব্যবসা বাণিজ্য করতো। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজকে এত বিশাল সম্পদ নাই, তার সম্পদ নাই, কাপড় নাই, এমনকি ছালা দিয়া কেটে কেটে জামা বানিয়েছেন। নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকায় তাকায় কান্না করেন। কেন বলে তো? কারণ হলো আবু বকর সিদ্দিকের সব সম্পদ নবীর জন্য আল্লাহর রাস্তায় দান করেছে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর, গোটা পৃথিবীর মধ্যে আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। এক নম্বর আমার কাছে সব থেকে প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকায় থাকা। নবীজি, আপনার সুন্দর চেহারার দিকে তাকায় থাকলে আমি আবু বকর সিদ্দিকের আর কোনো সমস্যা থাকে না। এটা আমি আবু বকর সিদ্দিকের কাছে সব থেকে প্রিয়। হযরত আবু বকর বলেন, পয়গম্বর, আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আমার নবীর জন্য খরচ করা আমার কাছে প্রিয়। কে কয়? আবু বকর সিদ্দিক বলেন, আপনার চেহারাটার দিকে তাকায় থাকা আমার কাছে প্রিয়, আপনার জন্য সম্পদ খরচ করা এটাও আমার কাছে সব থেকে প্রিয়। তিন নম্বর ডেকে বললেন, পয়গম্বর, আমার কাছে প্রিয় জিনিস, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার খুব মনটাই চায় আমার এই বাচ্চা মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। একটু চিল্লায়া বলেন না আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন। নবীজি হ্যাঁ বলেন না, না বলেন না, কি বলবেন আমার নবী? হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। কারণ যদি, আরে ভাই আপনি মোবাইলটা ধরছেন দেখে তাহলে ক্যান ক্যান করে এটা সরান না ডিভাইসটারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিলেন। নবীজি হ্যাঁও বলতে পারেন না, নাও বলতে পারেন না। কি বলবেন আমার নবী? তাকায় আছেন। যদি হ্যাঁ বলেন তাইলে তো বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হয়, মাত্র 6 বছর বয়স, যেটা আমার নবীর দ্বারা সম্ভব নয়। বর যদি সরাসরি না বলে দেন তাইলে আবু বকর সিদ্দিকের মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। কি করবেন? নবীজি চুপচাপ করে বসা আছেন। হঠাৎ করে নবীজি তাকায় দেখেন আসমান থেকে জিবরিল আমিন জমিনের মধ্যে নামলেন। একটা রেশমি রুমাল লইয়া নবীজির কাছে এসে হাজির হয়েছেন। রেশমি রুমালটা নবীজির সামনে দিয়ে ডাক দিলেন, পয়গম্বর, এই রেশমি রুমালটা আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে, যদি আপনার পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। নবীজি রেশমি রুমালটা খুলে দেখলেন একজন মেয়ের ছবি আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, আবু বকর, এই ছবিটাই কি তোমার মেয়ের ছবি? বলো না। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আল্লাহর কসম, এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবীজি ডেকে বললেন, আবু বকর,
দেখবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর, দেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমার আল্লাহ বলেছেন আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। এবার বলেন তো আমাদের দেশের যেই সকল মানুষ বলে আমার নবী অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছেন, এই জন্য আমার নবীকে কেউ নারী লোভী বলে গালি দেয়, কোনো বদমাস আমার নবীকে দর্শক বলে গালি দেয়, এমন বদমাস আছে আমার নবীকে লুচ্চা বলে গালি দেয়। আমি তো বলি ওদের মাথায় পচন ধরেছে, এ বাংলার জমিনে আমার নবীর যারা গালি দেয় ওদের থাকার অধিকার নাই। চিল্লায় জোরে বলো ঠিক কিনা? এদেশের ৯২% মুসলমানদের দাবি, আমরা সরকারের কাছে বারবার দাবি করেছি, সরকার তো ঠিকই পরিবর্তন হয়, আমাদের দাবি পূরণ হয় না। আমরা বলেছি এদেশে কত আইন পাশ করা হলো, এদেশে তো আমরা দেখেছি বঙ্গবন্ধুর কেউ গালি দিলে তারও ফাঁসি দেওয়া হয়, প্রধানমন্ত্রীর কেউ গালি দিলে তারও শাস্তির রায় আছে, কিন্তু আমার নবীরে গালি দেয় তার কোনো শাস্তির রায় আমরা দেখি নাই। বাংলাদেশের 18 কোটি মুসলমানদের প্রাণের দাবি, এই বাংলাদেশে কোন বদমাশ যদি আমার নবীরে গালি দেয় ওর বাঁচার অধিকার নেই, থেকে বিদায় করা লাগবে। দুই হাত তুলে চিল্লা জোরে বলো ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? আমার নবী আমার সব থেকে প্রিয়, ঠিক কিনা বলেন? দল যেটা থাকতে পারে, ভিন্ন থাকতে পারে ভাই, আপনার সাথে আমার দল ভিন্ন হতে পারে। আপনি যেই সিল মারেন আমি হয়তো সেই সিল পছন্দ করি না, আপনার যেই দল হয়তো আমার সেই দল না, কিন্তু আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনিও একজনকে আল্লাহ মানেন আমিও তাকে আল্লাহ মানি, আপনিও আমার নবীকে নবী মানেন আমিও নবীকে নবী মানি, আপনিও কোরআনকে ধর্মীয় গ্রন্থ মানেন আমিও কোরআনকে ধর্মীয় গ্রন্থ মানি। সুতরাং আপনিও মুসলমান আমিও মুসলমান। আমার এই বাংলাদেশে কেউ নবীরে গালি দেবে, আমরা মুসলমান একটা ফোঁটার রক্ত থাকা সত্ত্বেও মেনে নেব না। ঠিক কিনা বলো? নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলেন না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কষ্ট হয় এই কান্দনের, কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী, এই কান্দনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, জিবরিল আমিনও দাঁড়িয়ে আছেন। এই জিবরাইল, কেন আসছো? জিবরিল আমিন বললেন, পয়গম্বর, যখনই আপনার কাছে আসি হয়তো কোনো ওহী নিয়ে আসি অথবা কোরআনের কোনো আয়াত নিয়ে আসি। আজকে কোরআনের কোনো আয়াত নিয়ে আসি নাই, আজকে কোনো ওহী নিয়ে আসি নাই। আল্লাহ তাআলা আবু বকরের সালাম দিয়েছে, আল্লাহ পাকের সালামটা আবু বকরের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমি জিবরাইল জমিনে আসছি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এত দাম, জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এবার আমার নবীজিকে বলেন, আবু বকর, এ সাহাবীরা শোনো, ইন্নী লা আরাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডেকে বললেন, সাহাবীরা, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, আমি নবী বংশ পরিচয় তার ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজার মধ্যে লাল গালিচা বিছিয়ে দুই দিক দিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, পয়গম্বর, কি এমন দামি মানুষ, আমরা তার একটু নামটা জানতে চাই। নবী আমার ডেকে বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটার কেউ নয়, লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার, চিল্লা বলো না। ফজরের নামাজের পরে আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে বসা আছেন। সাহাবায়ে কেরামদের সামনে বসে হঠাৎ করে আমার নবী ডেকে বললেন, ইন্নী রাইতু কাসরান ফি নাওমি। এ সাহাবীরা, আজকে রাতের বেলা আমি নবী একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা। একটা দেওয়াল জান্নাতি লাল রঙের স্বর্ণ দিয়ে তৈরি করা, আর একটা দেওয়াল জান্নাতি জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা, আর একটা দেওয়াল জান্নাতি ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা, আর একটা দেওয়াল জান্নাতি মণি মুক্তা দিয়ে তৈরি করা। এই জান্নাতের গাঁথনি করতে গিয়া মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর, নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার ডেকে বলেন, এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত দামি বিল্ডিংটা কার? একজন এসে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী আমার বলেন, চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা এসে সামনে দাঁড়ায় যায়। নবী আমার, এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী আর কেউ নয়, এবারে আপনার সাহাবী ওমরের। এমন করে 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 আমার নবী হযরত ওসমান বিন আফফানকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কেন বাবা? কারণ হলো সাহাবায়ে কেরামদের মধ্যে 2 গুণ ছিল। 1 নম্বর গুণ, সাহাবায়ে কেরামদের সিনার মধ্যে তাকওয়া ছিল। 2 নম্বর গুণ, রব বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, 2 নম্বর গুণ, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও। সাহাবায়ে কেরাম সব থেকে সত্যবাদী আমার নবীর সঙ্গী ছিলেন, এজন্য সাহাবায়ে কেরামদের দাম বেড়েছে। ঠিক না বেটি? হ্যাঁ মুসলমান, সাহাবায়ে কেরাম যখন এমন নবীজির সঙ্গী হয়েছে, সাহাবীদের দাম বেড়ে গেল এত 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 বেশি যে নবীজির পরে যখন উম্মতের জান্নাতে যাওয়ার সিরিয়াল আসবে, সবার প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সাহাবীরা। নবী জমিন থেকে চলে গেলেন, আর সাহাবী হওয়ার সুযোগ নেই, কিন্তু সাহাবী দেখার সুযোগ আছে।
যারা ঈমানি হালাতে সাহাবী দেখেছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, যদিও এরা নবী দেখে নাই, কিন্তু সাহাবী দেখার কারণে তারাও তাবিঈন হয়ে গেছে। সংস্পর্শের দাম আছে, সুহবতের দাম আছে মিয়া। সুহবতের কারণে সাহাবী, সুহবতের কারণে তাবিঈন। যারা তাবিঈনদেরকে দেখেছে, সাহাবী দেখে নাই, নবী দেখে নাই, কিন্তু তাবিঈনদেরকে দেখেছেন, এদেরকে তাবিঈন বলা হয়। নবীজি তিন শ্রেণীর মানুষের ব্যাপারে বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেন আমার যুগ, আমার সাহাবীদের যুগ সবথেকে শ্রেষ্ঠ যুগ, এরপরে আমার তাবিঈনদের যুগ, এরপরে তাবিঈনদের যুগ। এই তিনটা যুগের মানুষদের ব্যাপারে আমার নবীর গ্যারান্টি আছে। হ্যাঁ, দেখো তো দুনিয়ার অবস্থা হলো এমন, একটা সময় এমন ছিল আমার নবী গোটা মানুষকে দিন বুঝাইতেন, দিন শেখাইতেন। নবী জমিন থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরাম দিন শেখানো শুরু করলেন, সাহাবায়ে কেরাম জমিন ছেড়ে চলে গেলেন, তাবিঈন দিন শেখানো শুরু করলেন, তাবিঈন জমিন থেকে চলে গেলেন, তবে তাবিঈন গোটা মানুষদেরকে দিন শেখাতে শুরু করলেন, তবে তাবিঈন জমিন ছেড়ে চলে গেলেন। আইম্মা মুজতাহিদিন গোটা সমাজের মানুষকে দিন শেখাতে শুরু করলেন, আল্লাহর বান্দারাও জমিন থেকে চলে গেলেন। এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন গোটা দুনিয়ার মানুষদেরকে দিন শেখাতে শুরু করলেন, এরাও জমিন ছেড়ে চলে গেলেন। এমন একটা সময় ছিল উলামায়ে মুতাআখিরিন, আমি তো প্রায় বলি বাবা, এই বাংলাদেশের সিচুয়েশনে এমন একটা সময় ছিল, হাজী শরিয়তুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে এমনই কোনো চেয়ারে বসে এমন কোনো মাহফিলের মানুষদেরকে দ্বীনের কথা শোনাইতেন। এমন একটা সময় ছিল হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন এক সময় ছিল শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি সদর সাহেব হুজুর গোটা সমাজের মানুষকে দ্বীনের কথা শোনাইতেন। আল্লাহর বান্দারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি গোটা মানুষদেরকে দ্বীন ও ইসলামের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি গোটা মানুষদেরকে দ্বীনের কথা শোনাইতেন, বুঝাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে শোনাইতেন। আল্লাহর বান্দা বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল চরমনাইয়ের কালোমানি সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষের বাড়িতে ঘুরে 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 দ্বীন ও ইসলামের কথা বলে বলে বেড়াইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব দেশের মানুষকে দ্বীন ও ইসলামের কথা বলে বলে শোনাইতেন, তিনিও চলে গেলেন। এমন এক সময় ছিল শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। এমন একটা সময় ছিল আল্লামা জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। আল্লাহর বান্দারাও বিদায়। আমি তো মাঝে মাঝে বলি চেয়ারগুলোতে আসলে বাবা আমরা বসার যোগ্যতা রাখি না, বসলাম কেন? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা জমিন থেকে বিদায় হয়েছেন, এজন্য আমাদের মতো অযোগ্যরা এসে চেয়ারে বসেছে। এমন একটা সময় আসবে আমরাও জমিনে থাকবো না, এই জাতি আলেম শূন্য হয়ে যাবে, সেদিন আলেমদেরকেও পাবেন না রে বাবা। এই জন্য অনুরোধ করে যাই, সাবধান, যতদিন এই জমিনে থাকবো তাকওয়া অর্জন করব, আলেমদের সঙ্গী হয়ে 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 থাকবো। কারণ দুনিয়াটা আসল নয়, আজ আছে আগামীকাল জমিনে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক? জোরে বলে। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে, কিন্তু তারপরে নাতি আসে। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদার দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিল্লায় জোরে জোরে বলো। দুনিয়ার মুসলমান এই জন্য গোটা মানুষদেরকে জান্নাতের পথে নেওয়ার জন্য
গোটা জিন্দেগির মেহনত ছিল আমার নবীর। হ্যাঁ, আমার নবী তো এলাকার মানুষের বাড়িতে বাড়িতে গিয়া গিয়া শুধু দাওয়াত দিতেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। নবীজি তায়েফের জমিনে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। গোটা তায়েফের মানুষদেরকে ঘুরে ঘুরে আমার নবী দাওয়াত দিতে, এ তায়েফের মানুষেরা আসো, রবের কাছে আসো, জান্নাতের পথে আসো, আরাম রাস্তা ছেড়ে দাও, খুশির রাস্তা ছেড়ে দাও, সুদের রাস্তা ছেড়ে দাও, সফল হতে চাও তো এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। হ্যাঁ হ্যাঁ, আমার নবী এই দাওয়াত দেওয়ার সাথে সাথে বেঈমানগুলো এমন ভাবে আমার নবীর প্রতি আক্রমণ করলো। ছোট ছোট বাচ্চাদেরকে রাবারের গুলি হাতের মধ্যে দিয়া, ছোট ছোট পাথরের টুকরাগুলো দিয়ে বলে, মুহাম্মদ একটা পাগল আসছে মক্কা থেকে, ওর গায়ে পাথরগুলো মার। বাচ্চাগুলো বুঝে না, রাবারের গুলিগুলো টেনে টেনে আমার নবীর গায়ে এত জোরে জোরে পাথরগুলো মারে, নবীজির চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে পাথর ঢুকে যায়। নবীজি হাঁটতে পারেন না, ঘাট থেকে রক্ত বের হয়, মাথার চামড়া ফেটে রক্ত বের হয়, রক্ত পড়ে 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 আমার নবী পা পর্যন্ত জড়ে যায়, পাটা সুতার সাথে আটকে গেছে রে বাবা। কেমনি বুঝাই তোমাদেরকে, বলো না, এই দিনের দাওয়াত দেওয়ার জন্য আমার নবী কত মেহনত করেছে। বেঈমানগুলো আমার নবীকে এত মার মেরেছে তায়েফের জমিনে, নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে বেঈমানগুলো দাঁড়িয়ে আছে, হুশ আসলে আবারও আমার নবীরে মারবে। আমার নবীরে আবারও মারতে আরম্ভ করেছে। হুশ আসার পরে আবারও মারতে মারতে আমার নবীকে বেহুশ বানিয়ে ফেলেছে। নবীজি যখন বেহুশ, বেঈমানগুলো আবারও দাঁড়ায় আছে, আবারও হুশ ফিরে আসলে আমার নবীরে মারবে। রহমতের নবী যখন দ্বিতীয়বারে হুশ ফিরে এসেছে, বারবার রক্ত পড়ে যাওয়ার কারণে মুখ শুকিয়ে গেল, নবীজি হাঁটতে পারেন না, কূপের কাছে আসছেন একটু পানি পান করার জন্যে। তায়েফ যারা গিয়েছেন তারা জানেন বাবা, আধা কিলোমিটার 1 কিলোমিটার জায়গা নবী হেঁটেছেন, আর বেঈমানগুলো পাথর মারছে। আমার নবীর কাছে একদম আসলে কূপের কাছে এসে দাঁড়িয়েছেন আমার নবী, পানি পান করবে। বেঈমানগুলো বড় বড় পাথরগুলো নিক্ষেপ করে ওই মুখটাও মেরে দিয়েছে, আর পানি ওঠানো সম্ভব হয় না। নবীজি আবারও বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। জিবরিল আমিন সহ সব ফেরেশতারা রবের সামনে দাঁড়ায় গেলেন, আর ডেকে বলেন, আল্লাহ, তোমার কি মোটেও দয়া হয় না? তুমি কি তাকে দেখো না? তোমার হাবিব এতো মার খায়, কাফিররা মেরে 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 তোমার হাবিবের শরীর থেকে রক্ত বের করে দিয়েছে, জামা থেকে রক্ত পড়ে জামাটা রক্ত ভিজে গেছে। আমার আল্লাহ তাআলার দিকে তাকায় বলেন, তোমার হাবিবরে দেখো তো, তোমার হাবিবের ঘরে মা নাই, তোমার হাবিবের ঘরে বাবা নাই। এ দুনিয়ার যুবক রে, আমার নবী তো জন্মের আগে বাবা হারিয়েছে, জন্মের মাত্র 6 বছরের মাথায় নবীজি তার মাকেও হারিয়েছেন। কথাটা কত দুঃখী মানুষ ছিলেন আমার নবী, দুনিয়ার অন্য কাউরে বোঝানো যাবে না। মজলিসে এমন কেউ যদি থাকেন বাবা, যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, ওই মানুষটারে দেখলে বুঝবেন মানুষটা কত দুঃখী মানুষ। আমি তো মাঝে মাঝে বলি, আজকেও বলে যায়, আজকের মাহফিল শেষ করে হয়তো আপনারা বাসায় যাবেন, গিয়া দরজায় টোকা লাগাবে, মা হয়তো দরজা খুলবে রে বাবা। আমি আজাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আমার মা নাই, জমিন থেকে মা বিদায় হয়ে গেল, 20টা বছর হয়ে গেল। কোথায় গেলে মা পাওয়া যায়?
চোখ রে হিসাব মিলা দেখো, আজকের এই মজলিসের দিকে তাকায় দেখো, যে মানুষগুলোর ঘরে মা নাই ওই মানুষগুলোর চেহারাটা মলিন হয়ে গেছে। কারো চক্ষু দুইটা লাল, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ও যুবক, হিসাব মিলায় দেখো না, এখানে এমন মানুষ আছে তাদের ঘরে মা নাই, তাদের ঘরে বাবাও নাই। এ বাজান রে, কার কার ঘরে মা নাই একটু হাতটা উঁচা করে দেখান না। কার কার ঘরে বাবা নাই আপনারা হাত উঁচা করে দেখান। হাতগুলো তুলে রাখে আমার যুবকেরা, তাকায় দেখুক না মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানিগুলো বের হয়। বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে পানিগুলো কেমন করে বের হয়। যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, এদের চেহারার দিকে একটু তাকাও। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউই নাই। কি দিয়ে বুঝাই বলো না? হয়তো তুমি বাসায় দরজার টোকা লাগাইবা, মা দরজা খুলবে, বাবা মিচকি হাসি দিবে। এই মানুষগুলোর ঘরে মা দরজা খুলবে না, বাবাও মিচকি হাসি দিবে না রে ভাই। অনুরোধ করে যাই, মা যেমন করে জমিন থেকে বিদায়, তেমন করে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। রহমতের নবীর কথা ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়ায় বলেন, আল্লাহ আপনি কি মোটেও মায়া লাগে না আপনার হাবিবকে বেঈমান গুলো এত মারে? আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল যা আমার বন্ধুর কাছে গিয়া বলো, বন্ধু যদি চায় দুই পাহাড়ের চাপ দিয়ে বেঈমানদেরকে জমিন থেকে বিদায় করে দিবা। জিবরিল আমিন এসে প্রস্তাব জানালে, নবীজির চোখ দিয়ে পানি এগুলো বের হয়। আর ডেকে বলে, জিবরাইল না না, আমি ওদেরকে মারার নির্দেশ দিতে পারি না, কারণ আজকে ওরা হয়তো আমাকে নবী বলে মানে না। এমন একটা দিন আসবে ওদের সন্তান আমাকে নবী বলে মেনে নেবে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার মুসলমান খেয়াল করো তো, আমার নবী এত মায়ার নবী ছিলেন, এত দয়ার নবী ছিলেন। যায়েদ ইবনে হারেসা বলে, আমি সেদিন আমার নবীর সাথে ছিলাম, আমার নবীর দিকে তাকায় দেখছি নবীজির শরীর থেকে রক্তের ফোঁটা শরীর বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে আগে আমার নবী নিজের হাতের রুমাল দিয়া কাপড় দিয়া মুছে মুছে ভাঁজ করে করে রাখে। আমি ডেকে বললাম, পয়গম্বর কেন আপনার রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না? নবীজি ডেকে বললেন, জিবরাইল ও যায়েদ, আরে তুমি কি জানো আমার রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত বেঈমানগুলো না বুঝেই তায়েফের জমিনে ছড়িয়েছে। আমার বড় ভয় হয় আল্লাহ তাআলা হয়তো রক্তের কারণে রাগ করে ফেলতে পারেন, তায়েফের জমিনে হয়তো কোনোদিন ফসল না দিতে পারেন। এই জন্য আমি নবী আমার রক্তটা জমিনের মধ্যে পড়তে দেই না, তায়েফবাসী যেন না খেয়ে মারা না যায়, আল্লাহর গজবে যেন না পড়ে। হা যুবক, ওই নবী আজ নাই, সাহাবী নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই। ধীরে 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 বড় বড় সব আলেমরাও চলে যায়। এমন একটা দিন আসবে তোমার আমার সামনে আজরাইল সামনে দাঁড়ায় যাবে। দুনিয়া নিয়ে এত পরিকল্পনা করো, এত পরিকল্পনা করো, দেখো তো হঠাৎ করে কোন দিন জানি আজরাইল তোমার আমার সামনে দাঁড়ায় যায়।